একটু জাহান্নামের বর্ণনা আপনাদের সামনে না শোনালেও হবে না। বলিব না এই কি বলবো না জাহান্নাম কত কঠিন কত বড় ভয়ঙ্কর শোনেন। যেমন দুনিয়ার জমিনে যারা গরু রাখে, গরু চড়ায় না, ওদেরকে কি বলে বলুন তো? ওদেরকে রাখাল বলে। যেমন গরুর রাখালেরা গরুকে যেমন খেদাইতে হাঁকাইতে মারতে তার নিজের গন্তব্যে পৌঁছে দেয় না? জোরে বলুন, এই দেয় না? পৌঁছে দেয়। কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনে বললেন, সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফেরেশতা মণ্ডলী গো, জাহান্নামীদেরকে মারো, খেদাও, আকার দাও, অহংকার দাও, আর মারো, আর জাহান্নামে তাদের নিক্ষেপ করে দাও, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নাম এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর। ও বাবারা, আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, পিপাসায় তাদের কলিজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর ফেরেশতারা একটু আল্লাহকে বলো গা, আমাদেরকে একটু পানি দেবে। ফেরেশতা ভুলে যাবে, আবার বলবে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলো গা, আবার ভুলে যাবে, আবার বলবে পানি দাও। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, মাবুদ গো, আপনার বান্দারা পানি চায়। আল্লাহ বললেন তাদের পানি দাও। কোরআন বললেন ইন্না হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পানি দাও গা। এমন পানি দেবে বাবা, যে পানিটা হবে উত্তপ্ত গরম রক্ত, গরম পুজুরে বাবা। খেতে যাবে, পিপাসার তুলনায় গরম রক্ত আর গরম পুজ করে খাবে। আর তাদের পেছনের রাস্তা গোলা দিয়ে লাড়ি বুড়ি গোলা একসঙ্গে বেরিয়ে যাবে। সেই দিন বিবি চিনবে না, ছেলে চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, আপনার বিবি চিনবে না। কোরআন বলে দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আবনি। আল্লাহ বলে দিলেন, কিয়ামতের দিন কেউ কারোর জন্য ঝরনা পরিমাণ বোঝা বহন করবে না। আমি আইজুল হক যদি জাহান্নামের বর্ণনা করি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু জাহান্নামের বর্ণনা করে শেষ হবে না। জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেকের মা চলে গেল, অনেকের বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা দিয়ে চলে গেছে। ওই মা বাপের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি হাত তুলে বলুন দেখি। একটা নাই বাপ 10,000 টাকা দেবে, এমন কোনো ভাগ্যবান, এমন কোনো আল্লাহর বান্দা নাই যে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক। হুজুর 10,000 যে একজন। সুবহানাল্লাহ, দেখেন কি লেখা আছে। কত ওরা বুঝতে পারছে না, দেখো এগো অঙ্ক, তাই তো বলছি আমি তো এখানিতে একেবারে আকাশ ফাটিয়ে ফেলতে তেমন হয়ে চলবে। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, তাই তো? সুবহানাল্লাহ, 10,000। কিন্তু সৈন্যটা গোলমাল হয়েছে একটু, মানে এদিকে যত সৈন্য বাড়াবে সংখ্যা তত বাড়বে নাকি, আর এদিকে বাম দিকে যত লাগাবে তত কমবে, তাই না?
আহা আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির 10,000 দিল দেখো বিবির খাতির আহারে দরদের বিবি আছে কবরেতে ও দাঁড়িয়ে নেও তুমি স্বামীর দানেতে লহমামি ওরে আল্লাহ জোরে বলি না রে তাকবীর আল্লাহু আকবার জোরে বলি না রে তাকবীর আল্লাহু আকবার আবুল হোসেনের ছেলে মানুয়ার নাকি হ্যাঁ মানুয়ার গোটা গ্রামের মানুষের জন্য কয়েকজনে মিলে 60,000 টাকার দাতা একটু জোরে বলি না রে তাকবীর আল্লাহু আকবার হাত তুলেন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরো দোয়া করি আমি সকলের কারণ দিও দিও তাদের তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না 60,000 টাকা বলে করিও না খেলা দিও আল্লাহ তাদের তুমি জান্নাতের পালা কিবা দোয়া করি আমি সকলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুণ আল্লাহু আমিন নারে তাকবীর আরো জোরে বলে নারে তাকবীর আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ এই মা বন্ধুর কাছে যাও ব্যাগ নিয়ে যাও তাড়াতাড়ি যাও আল্লাহুম্মা আমিন 7 নম্বর হয়ে গেছে 10 আল্লাহর বান্দা দিয়েছে 60 এবার আমি আপনাদেরকে বলবো 8 নম্বর আর একজন দরদি 10,000 হাই মহিদুল দরদি আমার ভাই আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো 8 নম্বরে ইনশাআল্লাহ 10,000 টাকার দাতার একজন দরদিকে বলবো রে বাবা কয়জন বলেন তো সুখময় জায়গা খুশির জায়গা আল্লাহর জান্নাতে ঢুকবে কারা জান্নাতুল ফিরদাউস পাবে কারা কোরআন বলে দিল ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে কারা যাবে নারে তাকবীর লিখেন আল্লাহ রবিয়ারা বান্দা উঠবেন না কেউ আমি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আপনার পালিয়ে যেতে মারা উঠলি তো 1,000 টাকা লাগবে খেজমত আলী দেখো মাওলা এখানে ছিল খেজমত আলী 10,000 টাকা গদা নিল আরো দোয়া করি খেজমত আলীর কারণ দিও খেজমত আলীকে গো সুখের জীবন নাকি যুবকরা নারে তাকবীর এই ছেলে এই তোমরা 31,000 আর 9,000 টাকা দিয়ে 40,000 বুঝতে পারলি না তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই ভাই বলো আর 9,000 দিয়ে 40,000 হবে বলো করে দেবো বলো তাহলে 1 লাখ টাকা হয়ে যাবে বলো নারে তাকবীর আল্লাহ রবে হাত তুলেন আল্লাহর পিয়ারা বান্দা যুবক ছেলের আগ ছিল ভালোবেসে তোমার ঘরে 40,000 দিল আরো দোয়া করি আমি যুবক ছেলেদের কারণ আমি দোয়া করি আমি এ যুবক ছেলেদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি যুবকদের জন্যতে সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা যুবকদের দান তুমি কখনো ভুলো না এটা তার গফারো তুমি পাকবারি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের বাড়ি আল্লাহুম্মা আমিন ও যুবক রে আমিও তো যুবক আমি যুবক না বুড়িয়ে গো এ কথা বলে না আপনাদের মনে কি হয় আমার কি 50-60 বছর বয়স নাকি
না, আমার জন্ম তারিখ কত জানেন? ডেট অফ বার্থ কত জানেন? 1989। তাহলে ক বছর হয়? হ্যাঁ, 1989, 36 বয়স আমার। তার মানে হলো 36 বছর। জোরে বলুন ঠিক না? মনে মনে হয়েছে কি 60 বছর নাকি? না না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 36 বছর বয়স বাবা। মনে করেন আপনাদের 50-60 বছর না, কিন্তু দেখবেন মুখে দাড়ি থুলে বাবা একটু বয়স্ক লাগে নাকি বলেন? সেদিন আমাকে একজন বলছে, হুজুর আপনার বয়স কত হবে? এই নদিয়া জেলায়। এবার যে আপনি বলেন দিন কত হবে? শেওড়াতলা মাদ্রাসা, বুঝলেন না? তো বলেন দিন কত হবে? 56-57 হবে নাকি? আমি বলছি তাহলে আপনার বয়স কত? বলছে আমার বলে 63। আচ্ছা, তাহলে আপনার চামড়ার দিকে তাকান আর আমার চামড়ার দিকে তাকান দেখি। আপনার 63-তে জড়ো হয়ে গেছে, তাহলে 57 হলে তো আমার এটুও তো জড়ো হবে, তো কই কিছুই তো নাই। তাহলে আপনি কি করিয়ে বুঝলেন? তাহলে কত হবে হুজুর? বলে 36। 36 বছর বয়স খামাখা বুঝলে হবে? মিছে কথা। 50-এর নিচে লাই। আমি আপনার আধার কার্ড পকেটে থাকে বের করে বলছি, দেখান দেনি। একেবারে আপনি লাতির বয়সের আমার গো। দেখো বলে, হ্যাঁ ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, এদেশের যুবকেরা, আজকে বলে দি যুবকদের সম্পর্কে একটু বয়ান করি না। কি করবো না? করবো না? করবো না? আদায় করবো? কোনটা আদায় করবো, বয়ানও করবো, নাকি বলছেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু বেশি বলবো না। ওই ভাই আমার দরদি মুসলমানেরা, যুবকদের সম্পর্কে বয়ান আমি করব। দারুণ মারাত্মক যুবকদের সম্পর্কে বয়ান আমি আপনাদের শোনাবো। বলছেন শোনাবো, দেখবেন ইনশাল্লাহ যুবকদের বয়ান করব। যুবকরা কি ইসলামের জন্য কি করেছে, যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে, আর মুরব্বীর ইসলামের জন্য কি করেছে, ইসলামের কাজ কতটুকুন মুরব্বীরা করেছে সেটা বলবো। ও যুবক, তোমরা তো ইসলামের ফাউন্ডেশন, তাহলে 8 নম্বর 10,000 হয়ে গেল। এবার মারাত্মক একটা পয়েন্ট এসেছে, পয়েন্টটা বড় মারাত্মক পয়েন্ট রে বাবা। এই পয়েন্ট বড় মারাত্মক, যা দিবে না আল্লাহ কাল পরকালে করে দিবে জয়। নাম্বার 9 আল্লাহ বালারা। আর একজন দরদি বলুন গো, 9 নম্বরে 10,000 টাকা। আর একটা 9 নম্বরে 10,000 টাকার দাতা। আর একজন দরদি আমার মুসলমান দরদি ভাই, একটু হাতটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ। একটা বলুন ইনশাল্লাহ। কে? হাসান সে কই লাল জ্যাকেট হলো নাকি? তরুণ যুবক ভাই আমার লিখেন, আল্লাহর বান্দা গো দেখো, হাসান গো ছিল হাসিতে হাসিতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি। এই মা বোনদের দান আসছে না কেন? মা বোনরা এখানে নাই নাকি? এই মা বোনরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। মা বোনদের লোক আপনাদের গ্রামে লক্ষ্মীর ভান্ডার পাই না? প্রত্যেক মাকে বলবো, বোনকে বলবো, তোমরা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিবা। না দিলে এমন দোয়া করে দেবে না বন্ধ হয়ে যা নাকি? দিবে দিবে, মা বোনরা দেয়, মা বোনদের দেওয়ার তুলনা। আল্লাহ একবার। যে আল্লাহর পিয়ারা বান্দা হাসান ভাই গো ছিল হাসিতে হাসিতে ভাই 10,000 দিল। আরো দোয়া করি আমি হাসান ভাইয়ের কারো দিও গো হাসান ভাই কি গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এবার একটা ঘটনা বলুন তো বাবা, আমার নবীর কয়জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন? 10 জন আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে জান্নাতি করেছিলেন। আমি বলবো বাবারা, 10 জন দরুদি 10 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে আল্লাহর জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন তিনি। সাহাবাদের উত্তরসূরি হয়ে জান্নাতে যাবেন যিনি, তাই 10 নম্বরে 10,000 টাকা বলেন দেখি। জি বলেন 10,000। এই খাপা, 1 হাত দেখায় যখন 2 হাত দেখায়। মনে হচ্ছে আমাদের চোখ নাই নাকি? মৌলবীদের চোখ, এই চোখ ভোলা চোখ লয় নাকি গো? এই বাবা, আমাদের নেটওয়ার্ক মেলা মেলা নেটওয়ার্ক না আমাদের। ভোদা পাবেন, হাঁস পাবেন, ডকোমো পাবেন,
বিএসএলএন পাবেন, এয়ারটেল পাবেন, এয়ারসেল পাবেন, কি গো মেলা রকমের টাওয়ার, আমাদের টাওয়ারের শেষ নেই। ভাই বলো, যাও বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। দুই বন্ধু এখানে বসে আছে, সেটা আনসার দুইজনে মিলে দিয়েছে, দুই বন্ধু মিলে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা এ দুই বন্ধু গো ছিল, দুই বন্ধু মিলে গো 10,000 হলো। আরে সুবহানাল্লাহ। গজল বলি, আমি বলি গজল বলবো না বলি। ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। আহা, এক রাত্রি কবে ডাকা ইউসুফকে, চাঁদ সূরজ সব সাজদা করেন তাহাকে। কি গো, ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা? যখন তো কটা? 11। ইউসুফ আলাইহিস সালামের একটু বর্ণনা বক্তব্য করবো নাকি? করবো না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারাবান করেছিল, এত সুন্দর করেছিল। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? কে বলতে পারবেন? বলুন, ইউসুফ আলাইহিস সালাম কোথায় রাজত্ব করেছিলেন? মিশরে আজিজের দরবারে। সুবহানাল্লাহ। বিরাট লম্বা কাহিনী। আমার বন্ধু একজন আপনার নদিয়া, আপনার এতে মায়াপুরে বাড়ি, সেলিম ভাই আমার খুব নিজের কলজ বন্ধু, খুব আমার কাছের বন্ধু, আমাকে বড় মহব্বত করে, ভালোবাসে, আমিও ভালোবাসি। আল্লাহু আকবার। মায়াপুরে নদিয়ায় বাড়ি, খুব ভালো মানুষ, আলেমদের ভক্ত করে। তিনি গেছিলেন কদিন আগে মিশরে, গিয়ে বললেন হুজুর গো, আল্লাহু আকবার, মিশরের মৌসুম ছেলেরা এত সুন্দর যা আমাদের দেশের মেয়েরা ফেল মেরে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েরা পর্যন্ত মিশরের জমিনে হাতের কবজা কেটেছিল, এত সুন্দর ছিল। কিন্তু আমি বলি, আমার নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, আমার নবীকে যদি তারা দেখতো তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আরে নবী কি মজার নবী, কি দয়ার নবী, এরকম নবী আর জীবনেও কোনোদিন পাবো না, আসবে না। তাই আমি বলি, বাপরে, 11 নম্বর 10,000 আবেদন থাকলো, আমি আপনাদের কাছে 10,000 চাবো না, 11 নম্বরে আবেদন ছুঁয়ে দিলাম। এবার আপনাদেরকে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। এই বলেন আপনার কত, কি নাম? মাশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা সার্জন শেখ ছিল। সার্জন মানে ডাক্তার নাকি? এখন তো সার্জন মানে ডাক্তার নাকি? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা সার্জন ছিল। দেখো 5,000 টাকা সার্জন দানিল। ইয়ারুল দাস লিখেন, ইয়ারুল। আল্লাহর পেয়ারা বান্দা ইয়ারুল ছিল। এই দেখেন ইয়ারুল 10,000 টাকা। 10,000 টাকা ইয়ারুল গো দিয়ে গেল। আরো দোয়া করি আমি ইয়ারুলের কারণ, দিও গো ইয়ারুলকে সুখের জীবন। আরে মুসলমান, এবছর যেখানে আদায় করছি আমি বাপ, লাখ লাখ টাকা মানুষ দান করছে বাবা, বহু দিচ্ছে বাবা, বহু দিচ্ছে। এই দেখেন সেদিন ইসলামপুর হসপিটাল মোড়ে 7 থেকে 8 লক্ষ টাকা কালেকশন। এরা 3 অর্ধেক লোক ছিল। হ্যাঁ 10। হ্যাঁ, আপনি 5 লিখছেন কেন? 10। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি আমি 10,000 টাকা চাবো না। এই দেখেন সরজন ভাই, তিনি 5,000 টাকার দাতা। আপনাদের কাছে মাত্র দেখতে চাই 5,000 করে বাপ। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। বলুন 5,000। 5 জন, একটা হলো
4টে লাগবে। আর 4জন দরদির কাছে আমি বলি মাত্র 5,000 করে টাকা। বাপজি আমার ভাই, মা আমার বোন, শোনায় মা বোনদের টাকা কই? মা হানিফ শেখ লিখো, হানিফ শেখ 5,000 টাকার দাতা, আল্লাহুম্মা আমিন। এগুলা কাদের টাকা? ঢালো এখানে, ঢালো, আবার যাও, ঢালো 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 ঢালো। কই টাকাই, কই টাকা? দেখো ভালো করে ঝাড়ো, রুমালে থাকে না, পড়ে যাবে না হলে। আরে ব্যাগে ভরেন, ব্যাগে ভরেন। এই যাও, ওই টাকা সব তো 10 টাকার লোন, এখনো 500 টাকা নাই। হাই 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 হাই, যা আবার যাও, আবার যাও, আবার যাও। আল্লাহর বান্দা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন হানিফ শেখ নাকি বললা, আল্লাহর পিয়ারা বান্দা হানিফ শেখ ছিল। 5,000 টাকা হানিফ দান দিল, আরো দোয়া করি আমি। এগুলা কাদের গো? আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা খানি পঙ্গ দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। দেখেন আমার মা বোনের অনেকগুলো টাকা দিয়েছে, আরো দোয়া করি আমার মা কালা বোনদের। মা বোনদের জন্য দোয়া না করলে বলে মৌলবীকে জীবনে আসিনি, আদায় করে নিল, নিয়ে টাকা দোয়া করলো না, বলবে না, বলবে না, গালিয়ে পুঁতে ফেলবে। আর আমি আমার মা বোনদের সম্পর্কে বলবো, মা বোনেরা তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা, আমি তোমাদেরকে জান্নাতে ঢোকার জায়গা করে দেব। নারে তাকবীর! লিখেন ভাই, রুহুল আমিন 10,000। আল্লাহর পিয়ারা বান্দা এ রুহুল আমিন ছিল, 10,000 টাকা রুহুল আমিন গো হলো। আরো দোয়া করি আমি রুহুল আমিনের কারণ, দিও গো রুহুল আমিনকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবারা, 2 নম্বর হয়ে গেল 5,000 টাকা, 3 নম্বর আর একজন বলুন তো 5,000। বাপ, ও বাপজিরা, হবে না ভাই? আল্লাহর বান্দারা হবে না? ও পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চুমা দেয় মা ছেলেরই কপালে। আমি আপনাদেরকে বলবো বাবারা, 5,000 টাকার দাতার একটা, কয়টা গো? 3 নম্বর ইনশাল্লাহ একটা 5,000 টাকা দেওয়ার লোক নাই বাপ? একটু হাতটা তুলুন। এই দেখেন কি নাম? এই লিখেন হাবিবুর। দেখো মৌলা এখানেতে ছিল, এ 5,000 টাকা হাবিবুর গো হয়ে গেল। আরো দোয়া করি হাবিবুরের ওজনেতে 5,000 দিল দান মসজিদ বানাতে। ওই দেখেন আল্লাহর বান্দা আসছে, না দিবে দিবে, মাস্টার সাহেব দিবে, দেন। কত ভাই? দেন, আমাকে দেন, আমাকে দেন। কি নাম? কত? জুয়েল রানা 1,000 দেন। শাকিল কত? 1,000। জুয়েল ও শাকিল দুজন গো ছিল, এই 1,000 করে দুজন দেখো গো দিল। আপনি ক হাজার তা বলেন? একজন কত? ঠিক আছে, মাশাআল্লাহ। জোরে বলি না রে খুট তাকবীর। যেটা খুশি হবে সেটাই চাইতে হবে, নাকি বলে না? জোর করা ঠিক নাই, কি বলে না? মানুষের সুবিধা অসুবিধা আছে না নাই? কথা কন না। আর একবারই তো শেষ হলে আবার তো দেবে, কি বলেন, তাই না? আল্লাহর পিয়ারা বান্দা মানুয়ার গো ছিল, 10,000 টাকা মানুয়ার ভাই গো দানিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কটা হলো বাবা? 4টা। এবার আমি আপনাদেরকে বলবো 5 নম্বর আর একজন দরদি 5,000, আর একজন 5,000 টাকা বাপ। 5 নম্বর কে? যোগ্য মাপের যোগ্য ছেলে কানু সেঙ্গ ছিল, এ মা বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি কানুর কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গছিলেন মনে পড়ে যেত। কি বুঝমান?
নুজমাল লিখেন আল্লাহর পিয়ারা বান্দা নুজমাল গো ছিল 5,000 টাকা নুজমাল দেখো গো দানিল আরো দোয়া করি আমি নুজমালের কারণ আল্লাহ তুমি দিও নুজমালকে সুখের জীবন। বাবা আমি তো চেয়েছিলাম 5 কিন্তু হয়ে গেল 6, কিন্তু 6টা যখন হলো রে বাপ আর 4টে কি দেওয়া যাবে না? আবার আর 4টে দেওয়া যাবে না শোনা? বলুন না ইনশাল্লাহ। আর 4 জন আজ মন মন চঞ্চল রে ভাই বলি নাকি কমো, কিন্তু এই 5,000 টাকা চাই দিলি নাকি বলেন? হ্যাঁ আর 4 জন 5,000 করে হইলি বাপ আমি ইনশাল্লাহ কমো কদিন। আর 4টে কাল্লার বান্দা আছেন 5,000 টাকা করে। কত? সাইদুল